আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসার্চ গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর বিআরবি, পিএসআই, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় ঈদ উল ফিতরের করণীয় এবং বর্জনীয় এবং শিক্ষা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার। প্রথমে আমরা মেহমানদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমার ডানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক জনাব মোহাম্মদ শামসুল আলম সুমন, চেয়ারম্যান সারিনা কনস্ট্রাকশন লিমিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপর রয়েছেন আরেকজন বিদগ্ধ ইসলামিক স্কলার, আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনি সহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনাবে ছোট্ট কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে আমরা কারি মিরাজুল ইসলামের কাছ থেকে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। وما أدراك ما الطارق. النجم الثاقب. إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق من ماء دافق. يخرج من بين الصلب والترائب. إنه على رجعه لقادر. يوم تبلى السرائر. فما له من قوة ولا ناصر. والسماء ذات الرجع. والأرض ذات الصدع. إنه لقول فصل. وما هو بالهزل. إنهم يكيدون كيدا وأكيد كيدا. فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله العظيم. দর্শক, আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের সুললিত তেলাওয়াত শুনলাম ছোট্ট কারি সাহেবের কণ্ঠে। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় ঈদ উল ফিতরের করণীয়, বর্জনীয় এবং শিক্ষা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমেই যাব মোহতারাম মুফতি ইয়াসিন আকরাম নবীনগরীর কাছে। ঈদ উল ফিতরের নামের মধ্যেই করণীয়গুলো আমরা খুঁজে পাই। ঈদ উল ফিতর দুইটি আরবি শব্দের সমন্বয়ে ঘটিত। ঈদ মানে আনন্দ, আমরা সকলেই জানি। আর ফিতর শব্দের অর্থ হলো রোজা ভঙ্গ করা, রোজা ভঙ্গের আনন্দ। এই জন্য যেহেতু এটা রোজা ভঙ্গের আনন্দ, করণীয়গুলিও কিন্তু রোজার সাথেই সংশ্লিষ্ট। এই জন্য আমাদের প্রথম করণীয়টা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1909 নং হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মাহে রমাদান 29-এ পৌঁছাবে
তখন আমরা যেন চাঁদ দেখার চেষ্টা করি যে শাওয়ালের চাঁদ উঠছে কিনা, ঈদুল ফিতরের চাঁদ উঠেছে কিনা। অর্থাৎ হাদিসে বলা হয়েছে, এই হাদিসে চাঁদ দেখেই রোজা রাখতে, চাঁদ দেখেই রোজা ভঙ্গ করতে। তাহলে ঈদুল ফিতরের আমাদের প্রথম করণীয় হবে আমরা চাঁদ দেখার চেষ্টা করব। এরপরে নবী বলেছেন 29-এ চাঁদ দেখার চেষ্টা করার পর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় আর চাঁদ দেখতে না পাই, তাহলে আমরা যেন মাহে রমাদান 30-এ পূর্ণ করি। তাহলে পবিত্র ঈদুল ফিতরের 1 নম্বর করণীয় হলো চাঁদ দেখা। 2 নম্বর করণীয়টাও রোজার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মাহে রমাদানের গণনা যখন পূর্ণ হবে তখন আমাদের করণীয় হলো তাকবীর পাঠ করা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়টা কেন? আল্লাহ তাআলা যে 30 অথবা 29টা রোজা রাখার তৌফিক আমাকে দিয়েছেন, রোজা শেষ, এজন্য আমার করণীয় হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এজন্য এই তাকবীরটা আমরা অনেক সময় মনে করি এটা মনে হয় শুধু ঈদগাহে যেতে যেতেই পড়বে না। রমজানের চাঁদ যখন, ঈদের চাঁদ যখন উঠবে তখন থেকেই কিন্তু এই আমলটা শুরু করে দিতে হবে। চমৎকার করে বলছেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। তো মোহতারাম, আমরা তো ঈদের কাছাকাছি চলে এসেছি, আমরা দেখা যায় আমরা অনেকগুলো আমল করেছি, অথচ দেখা যায় আমরা অন্যের অধিকার রক্ষা করলাম না, আমাদের প্রতিবেশীর অধিকার রক্ষা করলাম না। তা কীভাবে আমরা আমাদের প্রতিবেশীর অধিকার রক্ষা করতে পারি, এই ব্যাপারে যদি বলতেন। প্রতিবেশী কারা আসলে? প্রতিবেশী হচ্ছে আপনি যেই ঘরে বাস করেন সেই ঘর থেকে ডানে 10 ঘর, বামে 10 ঘর, সামনে 10 ঘর, পিছনে 10 ঘর, এটা হচ্ছে নিকটতম প্রতিবেশী। আর মূল প্রতিবেশী হচ্ছে 40 ঘর পর্যন্ত বিস্তৃত। তবে এই 10 ঘর হচ্ছে মূল। এখন এই প্রতিবেশীর হকের মধ্যে অনেক কিছু আছে। আমরা প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, আমার এমন কোনো কথা কাজে কর্মে যাতে প্রতিবেশী কষ্ট না পায়। অনেক সময় আমরা বিয়ের অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক জোরে রেকর্ড বাজাই, যেটা পার্শ্ববর্তী একজন প্রতিবেশী রোগী অথবা তার ঘুমের সমস্যা হয়, এগুলি আমরা খেয়াল করি না। তার মানে আমরা প্রতিবেশীর হক, প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে আমাদের বুঝতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বলতে গিয়ে এমনভাবে বলেছেন যে যদি কখনো বাসায় কোনো ভালো খাবার রান্না হয়, তোমরা একটু ঝোল বাড়াই দাও, পরিমাণটা বেশি করো, যাতে এক বাটি তোমার প্রতিবেশীকে দিতে পারো। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন এবং প্রতিবেশী সম্পর্কে এত বেশি তাগিদ দিয়েছেন, মনে হচ্ছে যে প্রতিবেশীকে মিরাজ বানায় দেয়, উত্তরাধিকারী বানায় দেয় কিনা। তার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল প্রতিবেশীর কতটুকু হক সম্পর্কে বলেছেন এটা সবাই আমরা জানি, কিন্তু সেই হিসেবে আমরা করি না। আসলে প্রতিবেশীর অধিকার নষ্ট অনেকভাবে হয়। যেমন আপনি যেই বাড়িতে থাকছেন বা যেই ফ্ল্যাটে বসবাস করছেন শহরের মধ্যে থেকে, সেখানে হয়তো একটু ময়লা ফেলে রাখলেন, ডাস্টবিনটা পরিষ্কার করলেন না, আপনি লিফটটা ঠিকমতো ইউজ করলেন না, এইভাবে সবসময় প্রতিবেশীর হক নষ্ট হয় এবং এই হক আদায়ে সবসময় সচেতন থাকতে হবে। আপনারা চমৎকার করে বলছিলেন। দর্শক, আলোচনার পর্যায়ে সোহেল একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরাফাহ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সৌজন্যে। মাত্র আপনি চমৎকার করে বলছিলেন, আমরা আপনার কাছে পরে আসবো। তো আমরা যে বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করছিলাম ঈদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। জি মোহতারাম, ঈদুল ফিতরের সুন্নাহর আগে 5টি করণীয় 2টি আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি। 3 নাম্বার করণীয়টা হলো ঈদের রাত্রিতে ইবাদত করা। কারণ হাদিসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1782 নং হাদিসে বলেছে, যারা 2 ঈদের রাত্রিতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে ওই দিনের ভয় থেকে মুক্ত করবেন যেই দিন অন্তরগুলো মারা যাবে। অর্থাৎ হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, যখন অন্তরগুলো ভয়ে কাঁপতে থাকবে, ওই দিনের ভয় থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। কঠিন দিবস ঈদের রাত্রে ইবাদতে। কিন্তু আমরা ঈদের রাত্রে ইবাদত না করে সারা মাসে যা অর্জন করেছি, এটা আমরা গুনাহের কাজে ম্লান করে দেই, মার্কেট নিয়ে ব্যস্ত থেকে, এটা অনুচিত। ঈদুল ফিতরের 4 নাম্বার করণীয়টা হলো সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতরটা এতটা গুরুত্বপূর্ণ, দেখেন আমরা ঈদুল ফিতরও বলছি। ফিতর যে ঈদের যে নামের একটি অংশ কিন্তু সাদাকাতুল ফিতরের মধ্যে রয়েছে। সেটা হলো রোজা ভঙ্গের আনন্দ, আর এটা হলো রোজা ভঙ্গের দান বা সাদাকা। এই জন্য বলা হয়েছে ঈদগাহে যাওয়ার আগে এই সাদাকাতুল ফিতরটা যেন রমজানের ক্ষতিপূরণ হিসাবে। 5 নাম্বার করণীয় হলো ঈদের নামাজ।
তো এই নামাজটা পড়তে গেলে এই নামাজকে কেন্দ্র করে আরও 13টি সুন্নত রয়েছে। আমি একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর সুন্নত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, 2 নম্বর হলো গোসল করা, 3 নম্বর হলো মিসওয়াক করা, 4 নম্বর উত্তম পোশাক পরিধান করা, 5 নম্বর শরীয়তসম্মত সাজগোজ করা, 6 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 7 নম্বর খেজুর অথবা কোনো মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহে যাওয়া, 8 নম্বর হলো ঈদগাহে একটু তাড়াতাড়ি যাওয়া, 9 নম্বর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, 10 নম্বর হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা। এভাবে 11 নম্বর হলো তাকবীর বলতে বলতে যাওয়া এবং তাকবীর বলতে বলতে আসা। 12 নম্বর হলো আপনার ঈদের দিন খুশি প্রকাশ করা, কারণ সূরাত ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। যে কোনো নিয়ামত প্রাপ্তিটা এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয় এই জন্য নিয়ামত প্রাপ্তির পর তার আনন্দর প্রকাশ করা এটা ইসলাম আমাদেরকে নির্ধারণ করেছে। এই জন্য ঈদের দিন মুখ গোমড়া করে বসে থাকা, মন খারাপ করা এটা কখনোই উচিত হবে না। এই জন্য ঈদের 13 নম্বর সুন্নতটা হলো ঈদের দিন নিজেকে খুশি মনে রাখা, আনন্দিত থাকা, মুখ গোমড়া করে না থাকা। এটা হলো ঈদের করণীয়। আপনি চমৎকার করে বলছেন। আমরা পরবর্তীতে আপনার কাছে বর্জনীয় শুনবো। তো মোহতারাম, আমরা আপনার কাছে জানবো যে আমরা ঈদ সম্পর্কে আলোচনা করছিলাম, তো আমাদের রমাদানে রোজা রাখি এবং রমাদানে আমরা আসলে অনেকগুলো হক রয়েছে, আল্লাহ পাকের সঙ্গে যে হক রয়েছে এবং পিতামাতার সঙ্গে হক রয়েছে এবং অন্যান্য মানুষের যে হক, যে কি হক রয়েছে অন্যান্য মানুষের আমাদের প্রতি, ব্যাপারে যদি বলতেন। আসলে হক তো দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। বান্দার হক, আল্লাহর হক যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন। আল্লাহর কাছে যদি মাপ চেয়ে যদি আর ওই গুনাহ না করে তাহলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক বা প্রতিবেশীর হক এটা কখনো আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দার কাছ থেকে মাপ না নেওয়া হবে। সেই জন্য সবসময় হক সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। হকের মধ্যে ওয়ারিশের হক আছে। আমাদের দেশে অনেকেই আমরা অনেক রকমের আমল করি, কিন্তু আসলে আমরা ওয়ারিশের যে হক সেই সম্পর্কে সচেতন না। আমরা বন্ধু সম্পত্তি দিতে চাই না, সব কিছু মিলেই সবসময় সব কিছু নিজের হতে হবে, নিজের করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আমলের কোনো অভাব নাই। আল্লাহর দরবারে এসব আমল কবুল হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে খুশি না করা যাবে, মানব প্রেম না করা যাবে, মানব সেবা যতক্ষণ পর্যন্ত না করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের সম্পদকে তোমরা ভক্ষণ করো না, হ্যাঁ, বাতিল পন্থায়, পরিপূর্ণভাবে আলাপ করে নিষেধ, একদম পরিপূর্ণ। এবং আমরা যেখানে বসবাস করি সেখানের প্রতিবেশীরা যদি আমাদের সম্পর্কে না বলে যে আমি কেমন মানুষ, আমি ভালো মানুষ না খারাপ মানুষ, এবং মৃত্যুর পরে প্রথম জানা যায় এবং বিপদে আপদে বোঝা যায় যে কি ভালো ছিল না খারাপ ছিল, প্রতিবেশীরা তাকে একটা সার্টিফিকেট দিয়ে থাকে। সেই সার্টিফিকেট যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তো বা এটার উপলক্ষ তো সে নাজাত পেতে পারে, অর্থাৎ প্রথম স্টেজে সে মাপ পাওয়ার সুযোগ হতে পারে। সেজন্য সবসময় প্রতিবেশীর সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং অন্যের হক সম্পর্কে চিন্তা করতে হবে। আমার কথায়, আমার কাজে, আমার কর্মে, আমার ব্যবসায়, আমার বাণিজ্যে, সব কিছুতে। রমাদান যেহেতু সহানুভূতি শিখানোর জন্য এসেছে, মানবতার জন্য এসেছে, আমরা কিভাবে প্রতিবেশী সহ মানুষের খেদমতে এগিয়ে আসতে পারি? আমরা রমাদান থেকে যে শিক্ষা নিয়ে, রমাদান বরকত, রহমত এবং নাজাতের মাস, এই মাস থেকে শিক্ষা নিয়ে প্রতিবেশীর সাথে এবং আমাদের দৈনন্দিন কাজকর্ম যাদের সাথে হয় সবার সাথে সদ্ব্যবহার করে, সদাচরণ করে, সঠিকভাবে হালাল ব্যবসা করে অথবা হালাল চাকরি করে, আমি যদি চাকরিও করি আমার সেই চাকরির ক্ষেত্রে কতটুকু আমার কর্ম করার কথা, কত ঘন্টা আমার পরিশ্রম করার কথা, সেটা যদি সচেতনভাবে করতে পারি তাইলে হয়তোবা আল্লাহ পাকের কাছে আমরা নাজাত পেতে পারি এবং রমজানের হক আদায় হবে। তা না হলে শুধু রমজানের উপোস থাকলাম, রোজা রাখলাম, এই রোজা হয়তোবা আমাদের কাজে না উপোস থাকাই হবে। চমৎকার করে বলছিলেন মোহতারাম। আমরা সর্বশেষ শায়েখ আপনার কাছে আসবো যে ঈদ উল ফিতরের যে করণীয় আপনি তো বলেছেন, বর্জনীয় আপনি বলতেন। করণীয় থেকেও বেশি গুরুত্ব দিতে হবে আমাদের বর্জনীয়। করণীয় আমি করলাম, কিন্তু বর্জনীয়গুলো যদি রক্ষা না করি এই করণীয়টা একেবারে ম্লান হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 33 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কাষ্টার্জিত নেক আমল যেন ধ্বংস না হয়ে যায় সে ব্যাপারে সচেতন থাকো। 30টি সিয়াম পালন করেছি, 30টি কিয়াম আমরা আদায় করেছি, কিন্তু এক ঈদের রাত্রে আমাদের অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ার কারণে সমস্ত সওয়াব কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের 1 নাম্বার বর্জনীয় হবে ঈদকে কেন্দ্র করে কোনো জাতীয় অশ্লীলতার সাথে যেন আমি জড়িয়ে না যাই। অনেকে গান বাজনা করে, দেখা যাচ্ছে কি বলে ডিজে পার্টি। এই জন্য আমি যুবক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, হে যুবক ভাই,
আপনি 30 দিন রোজা রেখেছেন, একটা দিনের কারণে আপনার এই 30টা সব রোজার ধ্বংস হয়ে সওয়াব যাবে, কেন সব ধ্বংস হয়ে ধ্বংস যাবে? হয়ে যাবে। এই জন্য 1 নম্বর বর্জনীয়, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, অন্যথায় আমাদের জন্য আযাব অপেক্ষা করছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা চায় যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। আল্লাহ। এই জন্য বর্জনীয় একটা হলো আমরা অশ্লীলতা থেকে দূরে থাকব। 2 নম্বর বর্জনীয় হলো আমরা ঈদের দিনে কবর জিয়ারতটাকে অনেকে আমরা সুন্নাহ মনে করে থাকি। ঈদের দিন কবর জিয়ারত আমরা করতে পারি, সেটা নিষেধ নাই, কিন্তু এটাকে সুন্নাহ মনে করে যেন আমরা একান্ত না করি। সুন্নাহ মনে না করে ইবাদত আপনি নফল আমল হিসেবে আমরা করতে আমরা করতে পারি। 3 নম্বর বর্জনীয় হলো আমরা যে মোয়ানাকা করি, যেটা সমাজে কোলাকুলি বলে ঈদের দিন, এটা সমাজে বেশ প্রচলিত, কিন্তু এটা আপনি করেন। দূর দূরান্ত থেকে অনেকেই ঈদগাহে আসে, এলাকায় ছিল না, দূর দূরান্তে ছিল, শহরের মানুষ গ্রামে যায়, সম্পর্ক বৃদ্ধি হয়। সেই হিসাবে মোয়ানাকা হতে পারে, কিন্তু এটাকে সুন্নত মনে করে, মানে ঈদের আমল সুন্নত আমল মনে করে, যে স্তরে আছে সেই স্তরেই রাখতে হবে, সেই এটাকে স্তরে রাখতে হবে, অতিরিক্ত না আর বাড়ানো। ঈদের সুন্নত বানানো যাবে না। আপনি কোলাকুলি করেন, মোয়ানাকা ভালো করেন, আমল, নিষেধ ভালো নেই। আমল করেন। তো এটা সুন্নত মনে করাটাকে বর্জন করতে হবে। 4 নাম্বার হলো নতুন জামা পরা, এটা ঈদের আমল বানিয়ে নিয়েছে, কিন্তু হাদিসে নতুন জামার কথা কিন্তু বলা হয় নাই। হাদিসে বলা হয়েছে তার সুন্দর, যে পরিচ্ছন্ন। ড্রেস আছে তার মধ্যে থেকে উত্তম যেটা, সেটা পরিধান করা। এখন যদি আমরা নতুন জামাকে ঈদের সুন্নাহ বানাই, যারা পথশিশু আছে, যারা নিম্নবিত্ত আছে, তারা তো নতুন জামা পরতে পারে না, তাহলে কি আমরা ঈদের সুন্নাত থেকে তাদেরকে দূরে সরাই দিলাম? অনেক ফ্যামিলিতে দেখা যায় যে নতুন কাপড় চোপড়ের জন্য গার্ডিয়ান যে দায়িত্বশীল থাকে, কর্তার উপর খুব প্রেশার, শুধু প্রেশার না, নতুন জামার জন্য তার চাহাত অনুপাতে জামাটা না দিলে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আল্লাহ। কোথায় যাচ্ছে দেখছেন অথচ সমাজ। তার- এই জন্য হাদিস কিন্তু এত কঠোর করে নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। ইসলাম কিন্তু সহজ, কঠিন না। এই জন্য নতুন জামাই ঈদে পড়তে হবে, এটা ইসলাম সুন্নাহ করে নাই। এটা যদি আপনি নতুন জামাই কেউ পরে, এটা উত্তম হতে পারে, কিন্তু তার যেটা আছে এটার মধ্যে যেটা ভালো, সেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা পড়াই হলো সুন্নাহ। এবং সর্বশেষ আমাদের বর্জনীয় যেটা, সেটা হলো ঈদের দিন রোজা রাখা। অনেকে মনে করে 30টা তো রেখেছি, আরও একটা রেখে দিই, সব বাড়াই। এটা কিন্তু অনুচিত। আমরা জানি বছরে 5 দিন রোজা রাখা হারাম, এর মধ্যে একটা দিন হলো ঈদুল ফিতরের দিন। এই জন্য 5 নাম্বার বর্জনীয় হলো ঈদের দিন আমরা রোজা রাখবো না, বরঞ্চ আমরা কিছু মিষ্টি দ্রব্য খেয়েই আমরা ঈদগাহে যাব। চমৎকার করে বলছিলেন। আমরা যে বিষয়ে বুঝলাম, জানলাম, যদি এটা আমরা আমাদের জীবনে আমল করতে পারি এবং ঈদের করণীয় বর্জনীয়গুলো যদি আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।